এক মহিলা ঘুর সাওয়ার হইয়া রওনা দিছে উহুদের প্রান্তরে। যেতে হবে, ঘটনা কি সত্য নাকি মিথ্যা, সত্যি কি আমার রাসূল শাহাদাত বরণ করেছে। ঘুর সাওয়ার হইয়া মহিলা যখন উহুদের প্রান্তরে যাইতেছিল, প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ। লোকটা বলতেছেন, এর মহিলা, দেখেছি যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে সাহাবী, বলো না যুদ্ধের ময়দানে আমার নবীর কি অবস্থা। লোকটা বলে, আমি জানি না। মহিলা আবার সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবী মহিলাকে বলে, এর মহিলা, যুদ্ধের ময়দানে দেখেছি তোমার আদরের সন্তানটা শাহাদাত বরণ করেছে। মহিলা এবারও বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবী, বলো না আমার নবীর কি অবস্থা। সাহাবী বলে, আমি জানি না। মহিলা আবার সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী আবার ওই মহিলাকে বলতেছে, এর মহিলা, যুদ্ধের ময়দানে দেখেছি তোমার প্রিয়তম স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা এবারও বলতেছেন, ইন্না লিল্লাহ। ও সাহাবী, বলো না উহুদের প্রান্তরে আমার নবীর কি অবস্থা। সাহাবী বলে, আমি জানি না। মহিলা এবার এক কদম দুই কদম আগাইতে আগাইতে উহুদের প্রান্তরে যখন গেলেন, গিয়া দেখেন রাসূল আরবী একটা পাথরের উপর দাঁড়ানো। মহিলা এবার ওই পাথরের উপর আমার নবীজির চেহারাটা দেখা উচ্চ কণ্ঠে জোশের সাথে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, আমার স্বামী মারা গেছে, দুনিয়ার সব যদি মারা যায়, নাই আমার কোনো পরোয়া নাই, কোনো কিছুর মনে কষ্ট লাগবে না। যদি আমার নবীর আজকে কিছু হয়ে যাইতো তাহলে আমি আর বেঁচে থাকতে পারতাম না। স্বামী হারাইলাম, বাবা হারাইলাম, সন্তান হারাইলাম, প্রয়োজনে সব হারাবো, প্রয়োজনে নিজেও শাহাদাত বরণ করব, তারপরে আমার নবীর উপর একটা আক্রমণ হবে, আমি জীবিত থাকতে তা মানতে পারবো না। কেমন নবী প্রেম। স্বামী হারাইছে, সন্তান হারাইছে, বাবাও হারাই ফেলছে, কাছের মানুষগুলো চলে গেছে, কষ্ট লাগে না। এদের ভিতরে নবী প্রেম ছিল সবচেয়ে বেশি। সাহাবীদের মধ্যে যে পরিমাণ নবী প্রেম ছিল, ইতিহাসের মধ্যে লেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি ছিলেন তৎকালীন সময়ে সাহাবীদের মধ্য থেকে আলেম। সব সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিল আলেম পর্যায়ের, যারা অন্যান্য সাহাবীদেরকে জ্ঞান দিতেন, শিক্ষা দিতেন, যারা অন্যান্য মানুষদেরকে দাওয়াত দিতেন, তালিম দিতেন। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছেন, যাও তুমি ইয়ামেন দেশে যাও, যাইয়া সেই দেশের মধ্যে তুমি মুসলমানদেরকে দ্বীন শেখাও, মুসলমান বাচ্চাদেরকে তুমি কোরআন শেখাও, হাদিস শেখাও, তাদেরকে তুমি মাদ্রাসায় পড়াও। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশে যাইতেছিলেন, রোমের বাদশা হিরাক্লিয়াস হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইছেন। আটকায় বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার একটা কন্যা সন্তান আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার কন্যা সন্তানটা বিবাহ করো, তোমাকে আমি আমার রাজত্বের একটা অংশ লেখা দিব, ধন দৌলত দিব, টাকা পয়সা দিব, আমার নিজের কন্যাটা দিব, দুনিয়াতে যা চাও আমি তা দিব। হে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন,
মুহাম্মাদিন মা তারাকতুহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে হিরাক্লিয়াস বাদশা, যদি তামাম দুনিয়া আমার পায়ের সামনে তুমি তুলে ধরো, তারপরও তামাম দুনিয়ার বাদশাহিয়াতের জন্য আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ভালোবাসি, তার ভালোবাসার কারণে আমি ঈমান ছাড়ব না। দুনিয়ার লোভ দেখাইছে, নারী গাড়ি টাকা পয়সা সব দেখাইছে, রাসূলের প্রেমে আকৃষ্ট হইয়া সব ছাড়ছে, বলতেছেন আমি সব ছাড়তে রাজি, তারপরে ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন ঈমান ছাড়ে না, এবার হিরাক্লিয়াস বলল, ঠিক আছে, তোমাকে এখন জ্বলন্ত আগুনের মধ্যে হত্যা করা হবে। বড় কড়াই আনছেন, কড়াইয়ের মধ্যে আগুন টক 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 করে গরম করেছেন, উত্তপ্ত করেছেন। এই গরম কড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার কাঁদেন, যখন বলছে তোমাকে হত্যা করবো এই গরম তেলের মধ্যে ফালাইয়া, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মনটা মলিন করে কাঁদতেছে। এবার হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানের মায়ায় বুঝি কাঁদতেছো? ঠিক আছে, ইসলাম ছেড়ে দাও, জান বাঁচাই দিমু, জানকে আর কষ্ট দিব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিরাক্লিয়াসের বাদশার মুখের উপর দাঁড়াইয়া বলতেছেন, ওয়াল্লাহি মা বাকাইতু খাওফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদা ওয়া কুনতু আওয়াদ্দু আন ইয়াকুনু লি মিআতা নাফস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরাক্লিয়াস বাদশাকে বলতেছে, এরে বাদশা, আমি আমার নিজের জানের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমি আমার নবীর প্রেমে আসক্ত হইয়া আমি এখন শাহাদত বরণ করব। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে একটা জান দিছে, এই জানটা এখন শেষ হয়ে যাবে। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জান দিত আর আমি আমার নবীর জন্য 100 বার এই গরম তেলের মধ্যে পড়তাম, ময়দানে মাহশরে আমি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে একটু দেখেন, আপনার ভালোবাসায় আসক্ত হইয়া আমি আমার 100টা জান আপনার জন্য কুরবানি দিছি। কেমন ভালোবাসা ছিল সাহাবীদের, এমন ভালোবাসা শুধুমাত্র সরাসরি ভালোবাসা না, কৃত্রিম ভালোবাসা। সাহাবীদের প্রতি কেমন ভালোবাসা ছিল, সাহাবীরা কখনো আমার নবীর অপমান হবে এটা কখনো চাইতেন না। সামান্যতম অপমান। যখন পারস্য বিজয় হবে, যখন এক দেশ মিশর শহর বিজয় হবে, মিশর শহরের বিজয়ী হযরত মিশর শহরের বিজয়ী তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তারিক বিন জিয়াদ স্পেনের বিজয়ী। স্পেন যখন বিজয়ী হবে, তারিক বিন জিয়াদ সে আর কয়েকদিনের মাত্র ব্যবধানে স্পেনকে জয় করবে, ইসলামের আওতাধীন আনবে। এই মুহূর্তে স্পেন থেকে আওয়াজ আসছে, আজ আমরা কয়েকদিনের জন্য আমরা যুদ্ধ বন্ধ রাখবো। মুসলমানের সেনাপতি তারিক ইবনে জিয়াদ তিনি বলেন, কেন, কি জন্য যুদ্ধ বন্ধ করবা? স্পেনের সেনাপতি বলেন, আমাদের স্পেনে একটা মূর্তি ছিল, এই মূর্তির হাতটা কেটে জেনে ভাঙা ফেলছে, আমরা মুহাম্মদ নামের একটা মূর্তি বানাইয়া এই মূর্তির হাতটা আমরা ভাঙা দিব। তারিক ইবনে জিয়াদ বলেন, এই অপকর্মটা করবা না, আমি দেখবো এই কাজটা কে করছে। তারিক ইবনে জিয়াদ তার সৈন্য সবাইকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি এই কাজটা করেছো কেউ? তারিক ইবনে জিয়াদের কথায় সকল সৈন্যরা বলতেছেন, না, আমরা এই কাজ কখনো করি নাই। তারিক ইবনে জিয়াদ বলে, এই দেখো, মুসলমান সত্যের জাতি, মুসলমান এই কাজ করে নাই, তোমরা এই অপকর্মটা করবা না।
স্পেন থেকে আওয়াজ আসলো না আমরা এই মূর্তি বানাবো, মুহাম্মদ নামের মূর্তি বানাবো, আর এই মূর্তির হাত আমরা ভাঙবো। তারেক ইবনে জিয়াদ যখন দেখলেন যে হায় হায় স্পেনের মধ্যে আমার নবীর আক্রমণ হবে, আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলবে, আর আমি তারেক ইবনে জিয়াদ জীবিত থাকবো, তা হইতে পারে না। তারেক ইবনে জিয়াদ তিনি বলতেছেন আমি এই মূর্তির হাত আমি তারেক ইবনে জিয়াদ ভেঙেছি। সিদ্ধান্ত হলো ঠিক আছে, যদি হাতের বদলে হাত নিতে চাও তাহলে তারেক ইবনে জিয়াদের হাতটা নিয়ে যাও, শুধু হাত না, তারেক ইবনে জিয়াদ এই মূর্তির বদলে তারেক ইবনে জিয়াদের হাত না, তারেক ইবনে জিয়াদের গলাটা তোমরা কাইটে নিয়ে যাও। স্পেনের সৈন্যরা ভাবলো মুসলমানদের সেনাপতিকে যদি এভাবে শেষ করে দেওয়া যায়, বিনা হিসেবে যুদ্ধ, পরাজয় ছাড়া কষ্ট ছাড়া যুদ্ধ জয়লাভ, তো সিদ্ধান্ত করবে ঠিক আছে, দিন তারিখ ঠিক করছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি এই ময়দানে উঠছেন, সেই ময়দান আব্দুল্লাহ ইবনে জিয়াদকে তার মাথা থেকে তার শরীর থেকে মাথা আলাদা করবে। যখন জল্লাদ তরবারি নিছে আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে তুমি এই মুহূর্তে কাঁদতেছে কেন? তিনি বলেন হাতের বদলা হাত নিবা ফয়সালা হয়েছে, হাতের বদলা হাত নিবা ফয়সালা হয়েছে, আর আমি আমার নবীর ভালোবাসায় আমি আমার বাম হাতটা এখন শহীদ করব। কাঁদতেছি এই জন্য, যদি তোমাদের মূর্তির গলাটা কেউ ভাঙা দিত আর আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদ নবীর ভালোবাসায় নিজের গলা বিসর্জন দিতে পারতাম, গলা বিসর্জন দিতে পারি নাই, এই জন্য দুঃখে কাঁদতেছে। কেমন ভালোবাসা ছিল আমরা কোথায় আর সাহাবারা কোথায়? এক সাহাবী রাসূল পাঠাইছেন যাও ইসলামের দাওয়াত দিতে যাও, সে সাহাবী অনেক দূর দাওয়াত দিবেন, প্রায় ওই জায়গা থেকে মদিনায় আসতে 16 মাস সময় লাগে। ওই সাহাবী বললেন আজকে অনেক বছর হয়, 4 বছর হয়ে গেছে আমি আমার নবীর চেহারাটা দেখি না। এই সুন্দর চেহারা দেখলে যার পেটে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার মাথায় পেরেশান সে পেরেশানি দূর হয়ে যায়, যার মধ্যে যত সমস্যা আছে এই সুন্দর অবয়ব এই সুন্দর মানুষটার দিকে তাকাইলে সকল সমস্যা দূর হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী বললেন আমি আমার প্রিয়তম নবীকে কতদিন ধরে দেখি না। কি বলেন মদিনা যাইতে সবার মনে চায় না? আরে নবীর রওজা যাইতে মনে চায় না? আমাদের চাইতে সাহাবীদের মন আর বেশি চাইতো। আমাদের তো রওজা শরীফ দেখতে পারবো, তাও দেখাই না, দূর থেকে শুধু সালাম দেওয়ার তৌফিক নসিব হয়। তো ওই সাহাবী তো ভাবতেছেন রাসূল এখন জীবিত, রাসূলকে দেখতে হবে, মনটা বড় আনচান। কত কবিতা লিখছেন নবীর রওজা শরীফে যাওয়ার জন্য। মন তো চায় এখনি ছুটি মদিনায়, ছুটি মদিনায় যায়ুরি এখনি সুজা মদিনায়। মন তো চায় এখনি ছুটি মদিনা। কত লোকে কত দিকে কত দেশে যায়, মন আমার যেতে চায় শুধুই মদিনা। ঠিক কিনা বলে? কত মানুষ আছে আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায়, কানাডা যাইতে মন চায়, ঘুরতে মন চায়, তো নবী প্রেমিকদের অন্তর শুধু মদিনা যাইতে চায়। ঠিক কিনা বলে? কত লোকে কত দিকে কত দেশে যায়, মন আমার যেতে চায় শুধুই মদিনায়, 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 মদিনায় দাও মোরে পৌঁছিয়ে দাও সোনার মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।